ওই গো শাবনূর, কোথায় আছো তুমি? তোমার কাজ করা হয়নি এখনো? হ্যাঁ হলো, আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি বলছো কি? ছি, মেয়েটা তো গিয়েই থেকে গেল গো। শাবনূর, দেখো তো ঘড়িতে কটা বাজে। কেন 11টা বাজছে? তোমার এবার টাইম নিয়ে কি হবে? আরে, মেয়েটাকে সেই কখন পাঠিয়েছে ডাক্তারখানায়, এখনো মেয়েটা আসলো না। ঠিক আছে, সে এখনই চলে আসবে। বাড়িতে সেরকম পয়সাও নেই যে মোবাইলে রিচার্জ করে খোঁজ নেবো। আচ্ছা ঠিক আছে, সে আসুক, তুমি মাথাটা একটু টিপে দাও। দাঁড়ান, গেটটা খুলে দিচ্ছি। আব্বা, আমি ডাক্তারকে নিয়ে চলে এসেছি। ডাক্তার বাবু আসুন আসুন, এখানে বসুন। আপনার একটা চেয়ার এনে দাও না, ডাক্তার বাবু বসুন। থাক থাক, চেয়ার লাগবে না, আমি এখানেই বসছি। ডাক্তার বাবু, শরীরটা আমার খুব খারাপ করছে, একটু দেখুন তো ভালো করে। শ্বাসটা একটু ধরে নে। আচ্ছা বলুন, আপনার কি কি সমস্যা আছে বলুন। হয়েছে বলতে ডাক্তার বাবু, মাথাটা খুব ভারী হয়েছে, আর গায়ে হাতেও খুব ব্যথা, আর বুকের ভিতরটা যন্ত্রণা করছে, আর কাশিটা খুব বেড়েছে। আচ্ছা, অসুবিধার কোনো কারণ নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তোমার মধ্যে খেয়ে নেবে। এই নেন। ডাক্তার বাবু, আপনার বিলটা কত হয়েছে? বলছি আগেকার কিছু পয়সা বাকি আছে। ওগো শাবনূর, ঘরে যে 200 টাকাটা আছে সেটা ডাক্তার বাবুকে এনে দাও। ডাক্তার বাবু, আপনি তো সবই বুঝতে পারছেন আমার শরীরের কি অবস্থা। এই কদিন থেকে আমি ইনকাম করতে পারছি না, আবার যখন আমি ইনকাম করতে শুরু করব, আপনার সব দেনা পাওনা আমি মিটিয়ে দেব। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যখন পারবেন তখন দেবেন। ঠিক আছে, আমি আসছি। এই নিন ডাক্তার বাবু। ঠিক আছে, আপনারা বসুন, তাহলে আমি আসছি। আগো শাবনূর, ঘরে তো আর টাকা পয়সা নেই, তুমি এক কাজ করো, পাশের বাড়ি থেকে কিছু টাকা ধার করে আনো, তারপর কবিতাকে সেই টাকাটা দাও, কবিতা আমার ওষুধটা আনো। আগো ধার করে করে বা কতদিন চলবে বলো? আচ্ছা আব্বা, তোমাদেরকে ধার করতে হবে না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে তোমার লিগে ওষুধটা নিয়ে আসছি। ঠিক আছে মা, তাই করো। আগো, তা তোমার কি জ্ঞান? দুদিন পরে বকরিদ, মেয়েটা বলছিল জামা কাপড় কিনবো, তুমি আবার ওর টাকা দিয়ে ওষুধ কিনবা। মা থাক, এবার আমি জামা কাপড় কিনবো না, পরে কিনে নেবো। তার জন্যই বলে মেয়ে গো। ঠিক আছে মা, তাহলে তো তাই কর, আবার যখন আমি সুস্থ হব তখন তোকে আমি জামা কাপড় কিনে দেবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি শুয়ে থাকো, আমি দোকান থেকে ওষুধটা কিনে নিয়ে আমি এক্ষুনি চলে আসছি। ঠিক আছে মা, সাবধানে যাস। ঠিক আছে আব্বা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে শাবনূর, কবিতা ওষুধটা আনুক, তুমি আমার মাথাটা ততক্ষণ টিপে দাও। সেই জন্য বলে গো, মেয়েদের জান খুব নরম হয়। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি রান্নাটা সেরে নিই। ঠিক আছে যাও, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। লাই গো, পরশুদিন তো বকরিদ, ঈদের কেনাকাটা করতে হবে, লাই গো কি করবা? সবই তো বুঝতে পারছো, শরীরের কি অবস্থা, কপালে যা আছে তাই তো হবে। নয়ন ভাই, ও নয়ন ভাই, আছো গো বাড়িতে? নয়ন ভাই, ও নয়ন ভাই, নয়ন ভাই, ও নয়ন ভাই, বাড়িতে আছো গো? এখন আবার কে আসলো? এ শাবনূর, দেখো না এখন কে আসলো। কে আবার আসবে? দেখো বাবা, তোমার পাওনা দাঁড়া এখানে, এটা বলবো সেটা করবে না, আর সবসময় বেশি বেশি। এ কবিতা, দেখ তোমার কে এসেছে। ঠিক আছে আব্বা, আমি দেখছি।
নয়ন ভাই আছো গো? ও নয়ন ভাই গেটটা খুলো। নয়ন ভাই। হ্যাঁ গো, আসছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছি। আপনারা? তোমার আব্বা আছে গো বুড়ি বাড়িতে? মা কে রে? কে এসছে মা? হ্যাঁ আব্বা, পূর্ব পাড়ার কোটে লোক এসছে আব্বা। ওদেরকে ভিতরে আসতে বল। ঠিক আছে, আসেন আসেন, আব্বা ডাকছি, ভেতরে আসেন। নয়ন ভাই কেমন আছো গো? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো আছি। আচ্ছা ভাই, তোমরা একটু এখানে উঠি বসো। সামনে ঠান্ডা পানি মানে আনো গো। আচ্ছা ঠিক আছে। কবিতা, কবিতা, এটা এখানে আয়। আচ্ছা নয়ন ভাই, আমরা বেশিক্ষণ বসবো না, আমার কথাটা আগে শুনো। হ্যাঁ ভাই, হঠাৎ করে আমার বাড়ি আসলি, কি খবর বলো? আপনার বাড়িতে আমাদের আসার উদ্দেশ্য হলো, শুনছি নাকি তোমরা বড় বকরি দিতে পারছো না, ছাগল কিনতে পারছো না। এ বাক্কার তুই অত আরে কথা কেন রে? নয়ন ভাই শোনো শোনো, আমরা সবাই মিলে ভাবলাম এবছরে যারা বকরি করতে পারছে না, যারা ঈদের বাজার করতে পারছে না, খুব আর্থিক অবস্থা খুব খারাপ, এই ধরনের পরিবার থেকে আমরা কজন মিলে কটা টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করি। ও, তা বেশ বেশ, এটা তো খুব ভালো কাজ গো। তোমার মেয়ের মুখ থেকে শুনলাম তোমার শরীরটা খুব খারাপ, তাই তোমার বাড়ি আসলাম। যদি কিছু টাকা দিয়ে তোমার উপকার হয়, তুমি যখন কাজ কাম করতে পারছো না। ওষুধের ঈদ, তুমি ঈদের বাজারে যাওয়া কি করে করবা, তাই ভাই কিছু টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে এসেছি। ভাই আমাকে তোরা ভুলে যাইনি, আমাকে একটু দিস। যেমন করেই হোক নিজে স্বার্থটা বজায় রাখতেই হবে বল। তুই কাম বলেন ভাই, আমি এদিকে বলছি, তুই চুপ করে থাক। এই তোরা থাম, তোরা থামলে জগৎ থামবে। নয়ন ভাই, তা ভাই আমরা কিছু টাকা দিয়েছি, পরশুদিন বকরিদের ঈদের বাজারটা করলি। হ্যাঁ ভাই, এই বকরিদের সময় তোমরা যে কাজটা করছো, এই কাজটা খুব ভালো কাজ। আর এমনিতেও আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তোমরা এই বকরিদ উপলক্ষে যেই কাজ করছো, সেই কাজ তোমরা চালিয়ে যাও, যাতে আমাদের সমাজে আরো কল্যাণ। কবিতা, কই গো শাবনূর, এদের জন্য একটু পানি নিয়ে আসো। কবিতা, ওদেরকে দাও পানিটা। দে ভাই একটু দে, আমার গলাটা খুব শুকিয়ে। আমাকে দাম পুরো খান, আমার গলা ফেবিকুইক মারা আছে। আমাকে দাও, আমরা কি খাই? আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা দাও, ঈদের বাজারটা করলি। আরে পানি দিয়ে শুধু খেতে মিটবে, চা বিস্কুট কিছু দিতে বল। দেখিতে শুধু এই ছোট লোকের শুধু খাওয়া ঠান্ডা। এই তো আমি তো লাইসেন্স হলছি ভাই। এই তো বল। এই তোরা থাম তোরা পরে বাকি যেতে হবে, চো। বলছি ভাই, তাহলে মনে করে অবশ্যই ঈদের বাজারটা করলিও, মেয়েদের কিছু জামা কাপড় কিনে দিও, তুমি কিছু কিনে নিও। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা বাজার করে নেব। আমাদের খুব ভালো হলো। হ্যাঁ ভাই, ঘরে আমাদের একটাও টাকা ছিল না। আল্লাহ আছেন, তিনি তোমাদের হাত দিয়ে আমাদের উপকারটা করলো। ঠিক আছে ভাই, তোমাদেরকে বকরিদের নেমন্তন্ন থাকলেও আমাদের বাড়িতে যেও। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যাব। ঠিক আছে ভাই, তোমরা বসো, আমাদের দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও তাহলে, ভালোভাবে যাবে। চো, দেরি হয়ে গেল, চো। ও দক্ষিণ পাড়ার রায়হানদের বাড়ি চো, ও বেচারির অবস্থা খুব খারাপ। দেখো শাবনূর, তোমরা বলছিলে না ঈদের বাজার কিভাবে করব, জামা কাপড় কিভাবে কিনবো, দেখো আল্লাহ ঠিক চিন্তা আছে। তা তুমি ঠিকই বলেছো, আল্লাহ সবই পারে। হ্যাঁ বা ঠিক বলছো, মানুষের যা কুলায় না, আল্লাহ যা কুলায় না। আল্লাহ কাকে কখন দেবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো কাজে ধৈর্য হারানো যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ খুব ভালোবাসে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আল্লাহর উপরে সবাইকে ভরসা রাখতে হবে। ঠিক আছে, তুমি গোসল করে নাও, দিয়ে মেয়েটাকে নিয়ে গিয়ে কিছু কেনাকাটা করে নাও বাজার থেকে। হ্যাঁ গো শাবনূর, আমি তাই করি।